আসসালামু আলাইকুম। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই মডেল টেস্ট আর জব সলিউশনটাকে একটা অন্যান্য উচ্চতায় নিয়ে যাই। মানে আমি বারবার নিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করি যে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। এই জিনিসটা আমি কেন বারবার বলি? এই জিনিসটা আজকে একটু ব্রেকডাউন করে দেখানোর চেষ্টা করি। দেখেন, আমরা ক্লাস 5 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা সবাই কিন্তু মডেল টেস্টের পর ফাইনাল পরীক্ষার আগে একটা জিনিস আমার মনে হয় আমরা সবাই করে আসছি, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা। তো এই যে টেস্ট পেপার সলভ করা, এটাতে আমাদের কি লাভ হতো? টেস্ট পেপারে আসলে আমরা কি সলভ করতাম? টেস্ট পেপারে আমরা যে জিনিসটা দেখতাম সেটা হচ্ছে আমাদের বিগত সব বোর্ড পরীক্ষার প্রশ্ন, সেগুলো সলভ করতাম। এমসিকিউ, সিকিউ, বা ইংলিশ হলে ইংলিশে যে যে টপিক থাকে, আর বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো আমরা সলভ করতাম। লাভটা কি দেখেন, পুরো জিনিসটা কিন্তু আমরা জব জব প্রিপারেশনের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, আমরা এখানে টেস্ট পেপারে যে জিনিসগুলো দেখে আসছি, এখানে সেটা কিন্তু জব সলিউশন আর মডেল টেস্ট। তো এই জব সলিউশন আর মডেল টেস্ট কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম যে পরীক্ষায় আপনার ধরেন একদমই মনে হচ্ছে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব কঠিন কঠিন কোশ্চেন, এখানে হচ্ছে বিগত বছরের কোশ্চেন তেমন একটা নেই, ওখানেও দেখবেন 30-40% কোশ্চেন থাকে। এই যে আপনারা যারা বিআরইবিতে এক্সাম দিচ্ছেন, যদিও এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ক্ষোভ, আমারও মনে হয় যে এই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত, যে একদম 100% বা 95%, 99% কোশ্চেনই কেন বিগত বছরের থাকবে, কোনো ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে না। এই জিনিসটা ঠিক না। কিন্তু এই যে থাকে, এই যে এখানে যারা পাশ করতেছেন, আমার আমার পরিচিত বেশ কয়েকজন পাশ করছেন, তো তাদের ক্ষেত্রে আমি আপনি যদি খেয়াল করেন, তাদের সাথে কথা বলেন, দেখবেন ম্যাক্সিমামই জব সলিউশন প্রচুর প্রচুর সলভ করছে, প্রচুর তারা জব সলিউশন পড়ে আসছে। এই জব সলিউশন পড়ার কারণে এই যে কোশ্চেন গুলো তাদের হচ্ছে 80-তে যেখানে 78 বা 79 কাটমার্ক, সেখানেও কিন্তু তারা পাশ করে গেছে। তার কারণ তারা এমন ভাবে পড়ছে ব্যাখ্যা সহ জব সলিউশনটা, যে তাদের কাছে একদম কোশ্চেন দেখার সাথে সাথে আসলে উত্তরটা মাথায় চলে আসতেছে। আর আমরা যদি ভাষা ভাষা জব সলিউশনটাকে সেভাবে না পড়ি, ভাষা ভাষা পড়লে যে প্রবলেমটা হবে, আমরা ওই কনফিউজড হয়ে যাব বারবার। জব সলিউশনটা আমরা আসলে পড়ার মতো পড়ি না, ভাবে এগুলো তো পরীক্ষায় আসছে, তো এইটা আর এত গুরুত্ব দেওয়ার কি আছে। কিন্তু আপনি জব সলিউশন যদি আহ ব্যাখ্যা সহ খুব ভালোভাবে পড়েন, তাহলে হচ্ছে আপনার প্রত্যেক পরীক্ষাতে আপনি মডেল টেস্ট যারা দিচ্ছেন, এই যে অনেকের একটা কমন সমস্যা যেটা আমাকে জানান, যে ভাই কাটমার্ক হয় 104, আমি 102, 100, মানে প্রত্যেকবারই এই 2-3টা মার্কের জন্য আমি আমি হচ্ছে এই বিসিএস প্রিলির মডেল টেস্টে পাশ করতে পারতেছি না, ব্যাংকের ক্ষেত্রেও 1-2 মার্কের জন্য পাশ করতে পারতেছি না। তাদের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এক সপ্তাহ ধরেন, এই সপ্তাহে আপনি 102 পাইছেন, কাটমার্ক 104, এই এক সপ্তাহে আপনি 10 থেকে 46 বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন সলভ করেন ব্যাখ্যা সহ। আরো যে হচ্ছে প্রাইমারি, পিএইচসির অন্যান্য যে পরীক্ষার প্রশ্নগুলো আছে, সেগুলো যদি ব্যাখ্যা সহ সুন্দরভাবে সলভ করেন, করে পরীক্ষা দেন, আমি মানে ফার্মলি বিলিভ করি যে আপনি হচ্ছে পরের মডেল টেস্টে হচ্ছে 104+ পাবেন, মানে আপনার 2-4 মার্ক এমনি বেড়ে যাবে। কারণ এই কোশ্চেনগুলোই বারবার রিপিট হয়। মানে কিছু কিছু কোশ্চেন নতুন আসে বা হচ্ছে একটু কঠিন হয়, যার কারণে আমরা ভাবি যে এই কোশ্চেনটা অনেক কঠিন হয়েছে, মানে এখানে বিগত বছরের কোশ্চেন তেমনটা নেই। কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে দেখেন, বিগত বছরের প্রশ্ন অবশ্যই থাকবে। কারণ ভাই দেখেন, কোশ্চেন কি ভাই নতুন তৈরি করা যায়? যে বাংলা সাহিত্যে নতুন সাহিত্যিকরা কি জন্ম নিচ্ছে, মানে নতুন সাহিত্যিকদের কোশ্চেন দিচ্ছেন না? ওই যে নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে ওই জিনিসগুলোই কিন্তু বারবার আসে। হ্যাঁ, একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানে কিছু সাম্প্রতিক বিষয়। তো সাম্প্রতিক বিষয় থেকেও কিন্তু খুব থাকে না, ওই ঘুরে ফিরে আমাদের ধরেন আন্তর্জাতিকের ওই প্রণালী, বিভিন্ন যুদ্ধ, এই সেই অতীতের জিনিসগুলো থেকেই কিন্তু আসে। আমার বাংলাদেশ বিষয়গুলির কথা বললে আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, গণ অভ্যুত্থান, এই জিনিসগুলো থেকেই কিন্তু আসে। সাম্প্রতিক থেকে কিন্তু আপনার সব আসে না। তো তাহলে আপনার আর সাম্প্রতিকের জন্য তো আপনি প্রিপারেশন নেবেনই। তো এই জব সলিউশন সলভ করলে রেগুলার মডেল টেস্ট, অনেকে মডেল টেস্ট দিতে ভয় পান। মডেল টেস্ট দিতে ভাই ভয় পাওয়ার কিছু নাই। আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন শুরুতে মডেল টেস্ট দিই, প্রথম মডেল টেস্টটা দিয়ে আমার মনে আছে, তখনও কাটমার্ক আই থিঙ্ক 100-এর মতো, আমি 10 মার্ক পিছিয়ে ছিলাম, 90-এর মতো মার্ক পেয়েছি। আমার দেওয়ার পর মনে হয়েছে আসলে কি করতেছি, এখানে যদি পাশ করতে না পারি মডেল টেস্টে, তাহলে তো আমি ফাইনালেও ফেল করবো। আমি কিন্তু হাল ছাড়ি নাই। এই যে এই ভুলটা অনেকেই করে, আমি কাটমার্ক থেকে কাটমার্কের অর্ধেক মার্ক পাচ্ছি, আমার তাইলে বোধহয় মডেল টেস্ট দেওয়া উচিত হবে না।
তাইলে আমি হচ্ছে আরো আরো পড়ি, মডেল টেস্ট দেওয়ার দরকার না, আরো ভালোভাবে শেষ করে তারপর মডেল টেস্ট দিব। তো আপনার আসলে এই সময়টার পরীক্ষার আগে আসবে না বা আসে না নর্মালি যারা এরকমটা করেন। কেন বলতেছি, যে আপনার বইটা আবার সুন্দরভাবে পড়ে এসে যখন পরীক্ষা দিতে যাবেন ততদিনে দেখবেন আপনার পরীক্ষা চলে আসছে, তো আর মডেল টেস্ট দেওয়া হচ্ছে না। তো আমার মনে হয় আপনি, হ্যাঁ আপনার উইকনেস আছে, ধরেন আপনি একটা পরীক্ষা দিছেন আর সবচেয়ে কম পাইছেন আপনি ইংলিশ লিটারেচারে, ধরে নিলাম ইংলিশ লিটারেচারে কম পাইছেন, তাহলে আপনার কাছে ইংলিশ লিটারেচারটা পড়েন, এখন পড়তে পড়তে পরের সপ্তাহে চলে আসছে, সপ্তাহে আপনি টার্গেট অনুযায়ী যে প্রত্যেক সপ্তাহে একটা মডেল টেস্ট দিচ্ছেন, তো পরের সপ্তাহের মডেল টেস্টটা দেন, দেখেন ইমপ্রুভ হয়েছে কিনা। এভাবেই তো আগাতে হবে, যে আপনি মডেল টেস্ট দিলেই না বুঝতে পারবেন যে আপনার এখানে হচ্ছে এত মার্ক পাওয়া উচিত, ইংলিশ লিটারেচার 15-তে আপনি ধরে রাখছেন যে মিনিমাম 7-8 পাওয়া উচিত, কিন্তু আপনি পাইছেন 1 বা 2, তাহলে এখানে তো আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আছে বা ইমপ্রুভ করা উচিত এখানে। তো সেই আপনার যে একটা এক্সপেক্টেড মার্ক সেটা না পাওয়া পর্যন্ত তো এই সাবজেক্টে আপনার পড়া উচিত। তো এই জিনিসটা কিন্তু হবে। তো আপনি শুরুতে ধরেন আমি যে 90 পাইছি, 100 পাওয়া উচিত ছিল মিনিমাম, আমি 90 পাইছি, যদি আমি হাল ছেড়ে দিতাম তাইলে হয়তো আমার আর মডেল টেস্ট দেওয়াই হতো না, ফাইনালে গিয়েও দেখা যেত কাটমার্ক হচ্ছে 100, 110, আমি পাইছি 100, এটা হয়তো। কিন্তু আমি তো হাল ছেড়ে দিইনি, আমি প্রথম সপ্তাহে 90 পাইছি, পরের সপ্তাহে আমার প্ল্যান হয়েছে না আমি কেন 90 পাইলাম, 100 কেন পাইলাম না। তো পরের সপ্তাহে আমি আরো যে জিনিসগুলোতে নাম্বার কম পাইছি ওই ওই টপিকগুলো হচ্ছে, ওই টপিকগুলো বই থেকে পড়ে বিগত বছরের প্রশ্ন পড়ে আমি হচ্ছে নেক্সট সপ্তাহে পরীক্ষা দিচ্ছি, হয়তো একটু বেশি পাইছি, 91-92 পাইছি, স্টিল ফেল, কিন্তু গত সপ্তাহের থেকে ভালো। আপনি হলো আপনার সাথে আপনাকে কম্পেয়ার করেন, আরেকজনের সাথে কম্পেয়ার করা দরকার নেই। এই যে অনেকে পরীক্ষা দেন যে ভাই আমি পাই 100, 100 এই 200-তে হচ্ছে 80-90, একজন পাইছে 188, 198, 199, তাইলে তো আমি এই পরীক্ষা দিয়ে তো হতাশ। ভাই তার সাথে আপনার কম্পেয়ার তো করার দরকার নেই, আপনি কাটমার্কের সাথে আপনার মার্কের কম্পেয়ার করেন। যেমন আমি ধরে নিলাম বোঝানোর সুবিধার্থে যে কাটমার্ক 100, আপনি গত সপ্তাহে পাইছেন 90, এই সপ্তাহে পাইছেন 92, এই যে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে, এইটা আপনি খেয়াল করেন যে গত সপ্তাহে আপনি থেকে এই সপ্তাহে আপনি বেটার কিনা। নেক্সট নেক্সট উইকে হয়তো 94 পাবেন, পরে 96, 98, এভাবে 100, এভাবে দেখবেন আপনি কনসিস্টেন্টলি মার্ক পাচ্ছেন। তো আপনার দুর্বলতাটা খুঁজে বের করতে হবে, মডেল টেস্ট দিলে এই দুর্বলতাটা বোঝা যায়, মডেল টেস্ট দিয়ে ভয়ের কিছু নেই। মডেল টেস্ট দিবেন, আপনি যে যে সাবজেক্টে খারাপ করতেছেন ওইটা মার্ক করেন, ওই টপিকগুলো নেক্সট উইকে ভালোভাবে পড়েন। আপনি যে রুটিন ফলো করেন, রুটিনের পাশাপাশি এই জিনিসগুলো আপনার যে দুর্বলতা ওই জিনিসগুলোতে ফোকাস করেন, করে হচ্ছে আবার মডেল টেস্ট দেন। আর পাশাপাশি জব সলিউশনের কথা আগেই বলছি যে জব সলিউশন যদি আপনি পড়ে পরীক্ষা দেন, আর জব সলিউশন এমন জিনিস না যে এটা একবারে বারবার ব্যাখ্যা সহ পড়তে হবে। আপনি প্রথমবার যখন পড়তেছেন তখন সুন্দরভাবে আপনার অজানা জিনিসগুলো, আপনার কনফিউশন লাগে এরকম জিনিসগুলো আপনি সুন্দরভাবে হাইলাইট করে রাখেন, দাগায় রাখেন, মার্ক করে রাখেন। যখন নেক্সট টাইম রিভিশন দিবেন শুধু ওই দাগানো জিনিসগুলোই দেখবেন। প্রথমবার পড়তে হয়তো আপনার অনেক বেশি সময় লাগতেছে, একটা কোশ্চেন সলভ করতে 2-3 ঘন্টা লাগতেছে, পরে যখন রিভিশন দেবেন শুধু মার্ক করা অংশগুলো ওই 1 ঘন্টার জিনিস আপনি 10-15 মিনিটে রিভিশন দিয়ে ফেলতেছেন। সো এই জন্য প্রথমবার একটু একটু প্যারা লাগে, মনে হয় যে কি মহাসমুদ্রের মধ্যে, কিন্তু আপনাকে একটু আস্তে আস্তে আগায় যেতে হয়। মডেল আপনি আপনার রুটিন ফলো করতেছেন যেটা, সেটা তো করবেনই, সাথে পাশাপাশি জব সলিউশন পড়বেন, মডেল টেস্ট সলভ করবেন। তো এটা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি জব সলিউশন আর মডেল টেস্ট পড়লে আপনার কখনো লস নেই। যত বেশি পড়বেন, জানা জিনিস, এই যে আমি হচ্ছে কিছুদিন আগে 46 বিসিএস এর কোশ্চেনের উপর একটা পরীক্ষা দিই, বেশি দিন না, হয়তো সপ্তাহ 2 আগে। তো এটাতে আমি জাস্ট অ্যাস্টনিশড হয়ে যাই যে আমি 46 বিসিএস এর কোশ্চেন আমি পরীক্ষা দিছি, পরীক্ষায় মার্ক পেয়েছি আমি 135, কাট মার্ক হয়তো 120 ছিল, নেক্সটে যখন নিছে তখন হয়তো 15-তে 10,000 হয়তো 120-এর উপর কাট মার্ক ছিল, 120-এর কম, আর যখন হচ্ছে আপনার আরো 10,000 টিকালো তখন হয়তো 110 প্লাস। তো আমি সেখানে 135 পাইছি, তো আমার প্রিপারেশন তো ভালোই ছিল, আর পরীক্ষা থেকে বের হয়ে তো এই কোশ্চেন আমি সলভ করছি, এর মানে তো এখন আমার সব জানাই থাকার কথা। তো আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি তো ভাবতেছি আর এগুলো তো 46 বিসিএস এর কোশ্চেন, মানে আমি তো সব পারবো। তো মানে অ্যাস্টনিশিং হলেও ব্যাপারটা সত্যি যে আমি 175-এর মতো পাই। মানে দেখেন আমি তো আর এটা খুব বেশি আগে পরীক্ষা দেই নাই, মানে এই জিনিসগুলো তো দেখা হয়েছে পরীক্ষার পর, বিভিন্ন জায়গায় যে এই কোশ্চেন গুলো মিলায় দেখা হয়েছে, কিন্তু আমি কিন্তু ভুলে গেছি সব, মানে অনেক কিছু ভুলে গেছি। তো এই যে জিনিসটা, এই লাস্ট বিসিএস এর কোশ্চেনও হচ্ছে আমি যখন 2-1 মাস পরে দেখতেছি তখন অনেক কিছু ভুলে যাচ্ছি। তো আপনি সেই 10 বিসিএস এর কোশ্চেন সেটা আপনার মনে থাকবে, সো সেটা আশা করার কোনো কারণ নেই যে একবার দুইবার পড়ছেন ওইটাই মনে থাকবে। সো এই জব সলিউশন গুলো আপনার কিন্তু
বারবার পড়তে হবে। জব সলিউশন বারবার পড়লে অবশ্যই আপনার মার্ক বাড়বে। তো যারা কাট মার্ক থেকে পিছায় আছেন, বারবার টেনশন করতেছেন যে কোনোভাবেই মনে হয় হচ্ছে না, এত বড় বড় বই পড়লাম, এত দাগাইলাম, কিছু মনে থাকে না, তারা হচ্ছে কাইন্ডলি আপনার যে গতিতে যাচ্ছেন ওই যে প্যারালালি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেমন বলে যে সংস্কার আর নির্বাচনের কাজ প্যারালালি চলবে, আপনার পড়াটাও সেরকম। আপনার রুটিন একটা আছে, ভেরি গুড, আপনি একটা রুটিন ফলো করতেছেন, গোছালো ভাবে পড়তেছেন, সেটা চলমান থাকুক। সাথে আপনি এই জব সলিউশন আর মডেল টেস্ট এটাও কন্টিনিউ করেন। মডেল টেস্ট দিয়ে আপনার স্পেসিফিক যে সাবজেক্টে খুব কম নাম্বার পাচ্ছেন সেটা মার্ক করেন যে এটা আমার বাড়ানো উচিত। তো বাড়ানোর জন্য ওই সাবজেক্টটা আরেকটু ভালোভাবে রিভিশন দেন। কিন্তু ভাই কন্টিনিউ রাখেন, আপনার পড়াও কন্টিনিউ রাখেন, মডেল টেস্ট জব সলিউশনও কন্টিনিউ রাখেন। ইনশাআল্লাহ ভালো করবেন। শুভকামনা সবাইকে।